উত্তর ২৪ পরগনা জেলার রহরাতে অস্ত্র ভাণ্ডার। ভিন রাজ্যের যোগসূত্র খুঁজেই ব্যারাকপুরে সাংবাদিক বৈঠক সারলেন গোয়েন্দা প্রধান। সোমবার সকালে রহরা থানা এলাকা থেকে গোপন সূত্রে খবর পেয়ে মধুসূদন মুখার্জি নামক এক ব্যক্তিকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের পুলিশ কর্তারা। সেখান থেকে অত্যাধুনিক অস্ত্র তৈরি করার সরঞ্জাম, নগদ টাকা, কয়েকশো রাউন্ড গুলি উদ্ধার করেন গোয়েন্দা দফতরের কর্তারা। সেই ঘটনায় সাংবাদিক বৈঠক করলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা প্রধান চারু শর্মা। সোমবার সন্ধে 7টা নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, এটা তো আমরা এখন পেয়েছি, কিছু ঘন্টা হলো পেয়ে। এটা আমাদেরকে সবকিছু ভেরিফাই করতে হবে। ছিল ঘরের কোন জায়গায় ছিল? ঘরে ছিল তো ফ্ল্যাটে বাড়িতে জায়গা তো ম্যাডাম ফ্ল্যাটে অ্যাসেম্বল করতে ওটা মানে এই বন্দুকগুলো কি অ্যাসেম্বল করতে তৈরি করতে বাইরে থেকে পার্টস অ্যাসেম্বল করে সবাই। ওটাই আপনাদেরকে বলছি, এটা পাওয়া গেছে। ওখানে অ্যাসেম্বল করতো, কি করতো, রিপেয়ারিং করতো বা সাপ্লাই করতো, এভরিথিং উইল বি সিন ইন দ্য ইনভেস্টিগেশন। উনি কি করেন? ওনার প্রফেশনটা কি? প্রফেশন ওনার আপাতত কিছু আমরা পাইনি এখন। মানে আর্মস কেন ব্যাটা? এই আর্মস কোথায় রাখা ছিল? ঘরের কোন জায়গায় রাখা ছিল? পেন্ডিং তো রাখা বক্স, কার্টন বক্স ছিল ওখানে, ওখানে রাখা ছিল। আলমারিতে ছিল। ম্যাডাম এটা কি জানা গেছে ফ্ল্যাটে কতদিন ধরে ছিলেন? 2020। ম্যাডাম উনি কি ওখানকার স্থায়ী বাসিন্দা ছিলেন? মানে আমি বলতে চাইছি এটাই যে উনি কি আমাদের এই স্টেটেরই বাসিন্দা এখনো পর্যন্ত যা দেখলেন? এটাই আমি বলছি, আমরা এখন একটা ডিএল পেয়েছি। ডিএল এ আমরা পানিহাটি অ্যাড্রেস পাচ্ছি। পানিহাটি অ্যাড্রেসটা দিতে হবে। পুরো মাওবাদী যোগ আছে। পানিহাটি 15 উমাচরণ চ্যাটার্জি রোড। উমাচরণ চ্যাটার্জি? হ্যাঁ, 15 উমাচরণ চ্যাটার্জি। রিজন পার্কে কতদিন ধরে? রিজন পার্ক তো ভদ্র ছোট, এখানে অতীতে তো কোনোদিনও শুনিনি আমরা। 2020 থেকে। 2020 থেকে রিজন পার্ক দেখি এখান দিয়ে সেল করতে নাকি? এটা আবার বলছি, ইট ইজ পার্ট অফ ইনভেস্টিগেশন। আমরা ডিউরিং ইনভেস্টিগেশন আমরা সবকিছু দেখবো কি সেল করতেন কি করতেন। এখন বলা যাবে না। এখন তো কেস হলো, উই হ্যাভ টু ইন্টারোগেট ভেরি ডিপলি টু সি অ্যাকচুয়ালি কি আছে। এই বাড়িটার উপর অনেকদিন থেকে পুলিশের নজর ছিল, এটা কি আগে কোনো ইনপুট ছিল? মানে কোনো কেনাবেচার কোনো খবর পেয়েছিলেন? ওটাই আপনাদেরকে বললাম, আমাদের কাছে একটা ইনপুট ছিল, ইনপুট উপরে রেড করা হলো আর এটা আমরা পেয়েছি। কতদিন ধরে? হ্যাঁ, পরশু কাউকে ধরেছেন সেই সূত্রে? এটা না, ওটা খবর পাওয়া যাচ্ছে না। ম্যাডাম এটা এই রেফারেন্সে কিছু নেই। ম্যাডাম একটা বিষয়, যখন বাড়িতে যখন তল্লাশি করতে গেলেন, মানে ঘরের ভেতরে ঢুকে কি ওপেনই এগুলো দেখলেন নাকি না কোনো ভাবে একটা কারখানা বা বানানোর কোনো একটা সেটআপ লক্ষ্য করলেন যখন ভেতরে প্রবেশ করলেন? মানে এটা জাস্ট আপনারা কি দেখলেন তার উপরে জিজ্ঞেস করছি। এইগুলো বাড়িতেই ছিল, ঠিক আছে? কি অবস্থায় ছিল যদি বলেন? কি অবস্থাতে ছিল? এখন আলাদা কোনো সেটআপ ছিল না, ওখানে বাড়িতেই রাখা ছিল। ম্যাডাম গোপন সূত্রে জানতে পারছি গতকাল রাত্রেবেলায় নাকি ওনাকে জিজ্ঞাসাবাদের জন্য রওনা থানায় নিয়ে যাওয়া হয়েছিল, তারপর আবার আজকে নিয়েছে, তারপর বাড়ি তল্লাশি হয়েছে। না, এটা হয়নি। আজকে ডাইরেক্ট তাহলে 9mm কটা ম্যাডাম আর 7mm? 9mm হচ্ছে আপনার একটা, 7mm হচ্ছে দুটো। বাকি সব ওয়ান শটার? 3টে ওয়ান শটার আর 3টে হচ্ছে রিভলভার। ম্যাডাম বলছি যে খড়দা থানার একটি কেস আপনি বলছেন এর আগেও অভিযুক্তের বিরুদ্ধে ছিল, আর্মসেরই কেস ছিল বললেন, সেটা কি ছিল এবং তখন তারপরে কি মানে জামিন পেয়ে গেছিল এরকম কিছু হয়েছিল? মানে কি উদ্ধার হয়েছিল তখন? এটা আমরা এখন যখন অ্যারেস্ট হলো আমরা এটা বার করেছি। ওই কেসে স্টেটাস ছিল 2006। কি স্টেটাস ছিল ওটা আমাদেরকে দেখতে হবে একটু। we didn't have enough time to see। এই কারণে জিজ্ঞেস করলাম ম্যাডাম, কারণ আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে, তার আগে এত বিপুল পরিবার সংখ্যায় আপনারা আগ্নেয়াস্ত্র এমনকি টাকা গয়না সেগুলোও পেয়েছেন, গুলিও পেয়েছেন প্রচুর। তো সেই ক্ষেত্রে এদের কি ভোটের সময় এগুলো ব্যবহার করা বা কোনো জায়গায় বিক্রি করার এরকম কি কোনো প্রাইমারি কোনো মোটিভ বা কিছু জানতে পারলেন? ইট ইজ ভেরি প্রিমেচিওর টু কমেন্ট অন দ্যাট। এখন আমাদেরকে কিছু ঘন্টা হয়েছে এফআইআর করে, এখন এগুলো বলা যাবে না। কোন কোন সেকশনে মামলা ট্রানজাকশনে তো পুরো অনলাইন ট্রানজাকশন ওটাই আপনাকে বলছে, এখন তো কিছু ঘন্টা হয়েছে, অনলাইন ট্রানজাকশন আছে নিয়ে আছে, ওটা তো পার্ট অফ ইনভেস্টিগেশন।
আমরা ইনভেস্টিগেশন করব, যদি কিছু পাবো নিশ্চয়ই আপনাদের সাথে share করব। আমাদের হলো আর্মস অ্যাক্টে একটা কেস হয়েছে। এখন আপাতত কিছু না। যে কাঠপুরের যে ক্যাটাগরিগুলো কি আছে, কাঠপুরে পাওয়া যাচ্ছে কত বড় আছে, 1000 আছে কাঠপুরের ক্যাটাগরি। আমাদের অ্যামিনেশন মধ্যে 12 বোর, .32, .38 এছাড়া কিছু ইম্প্রোভাইজড অ্যামিনেশন আছে। সবগুলো কত রাউন্ড হয় ম্যাডাম? 905। 905। এগুলো ব্লাডে তৈরি হতো না বাইরে দিয়ে তৈরি হয়ে ব্লাডে? আবার বলছি, কোথায় তৈরি হতো, কোথাও থেকে নিয়ে আসতো, দ্যাট ইজ পার্ট অফ দ্য ইনভেস্টিগেশন।